নিয়মিত স্কুলে যাওয়ার কারণে জোহরের সালাত আদায় করতে পারি না, তাই আসরের সঙ্গে সালাত আদায় করি, এটা কি করা যাবে? মুসলমানদের দেশে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। যদি আপনি মুসলমানদের কোনো স্কুলে পড়ে থাকেন, তাহলে আপনাকে বা নামাজের সময় সুযোগ দেওয়া, নামাজের জন্য জোহরের সালাতের সুযোগ দেওয়া, এটি তাদের জন্য উচিত। আপনি জোহরের সালাতের জন্য আপনি স্কুল কর্তৃপক্ষের কাছে ছুটি চাইবেন। যদি আপনাকে কোনোভাবে ছুটি মঞ্জুর না করে যে সালাতের জন্য, তাহলে সেই স্কুলকে আপনি পরিত্যাগ করবেন। জোহরের সালাতকে নিয়মিত আসরের সালাতের সাথে পড়ার কোনো বিধান বা কোনো সুযোগ আপনার জন্য নেই। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন। ফরজ নামাজ যে স্থানে পড়ব সেই স্থানে সুন্নত নামাজ পড়া যাবে? জি, ফরজ নামাজ যেই স্থানে পড়বেন আপনি সেই স্থানে সুন্নত নামাজ পড়তে পারবেন, তবে জায়গাটাকে পরিবর্তন করে আপনি আলাদা জায়গায় পড়বেন। এটি হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসাল্লা ইউশাহিদু আলাল মুসাল্লি। কিয়ামতের ময়দানে প্রত্যেক নামাজের জায়গা আপনার আমার জন্য সুপারিশ করবে। সুতরাং জায়গা যত আপনার বেশি হবে, তত জায়গা আপনার আমার জন্য সুপারিশ করবে, এটি আমরা বুঝি। সুতরাং ফরজ সালাতের পরে আপনি আলাদা করে অন্য জায়গায় গিয়ে সুন্নত পড়েন, এটি আপনার জন্য অধিক ফজিলতের কারণ হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রশ্ন, তাসবিহ গণনার সময় কোন আঙ্গুল থেকে আমরা শুরু করব? আপনার ডান দিক থেকে আপনি শুরু করবেন। আপনি কোন আঙ্গুল থেকে যদি আপনার সুবিধা হয় আপনি সেদিক থেকে শুরু করবেন, এবং এই পদ্ধতিটাই ঠিক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা